কুরবানির রক্ত প্রবাহিত করার অর্থে নয়, বরঞ্চ রব্বে করিমকে সন্তুষ্টি অর্জনের জন্য আপনি আমি কি করব? কুরবানি করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। কুরবানির ব্যাপারে কয়েকটি সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, এবং হাদিসটা আপনাকে আমাকে জানা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এই কয়েকটা হাদিস আপনাকে আমাকে মনে রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির 3 নম্বর খণ্ড 1458 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জানার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুরবানি দাতার কুরবানির পশুর প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা করে নেকি আর নেকি পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যারা কুরবানি করবে তাদেরকে, তাদের অন্তর যদি সঠিক থাকে, তাদের নিয়াত যদি সঠিক থাকে, তাদের রবকে রাজি করার জন্য যদি থাকে, তাহলে পশুকে কুরবানি করার প্রত্যেকটা পশুর লোমের এক একটা করে নেকি কুরবানি দাতাকে পাওয়া যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। যে একটা নাকি কিয়ামতের দিন কেউ কাউকে দিবে না, বাবা সন্তানকে দিবে না, মা ছেলেকে দিবে না, কেউ কাউকে দিবে না। কিন্তু আপনার আমার নেকি যদি, আপনার আমার নিয়াত যদি সহি থাকে, আপনার আমার যদি নিয়াত যদি রব্বে কারিমকে সন্তুষ্টি অর্জনের থাকে, তাহলে আপনার আমার কুরবানির পশুর, কুরবানি করার পশুর এক একটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি পাওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আপনার আমার সন্তুষ্টি কার থাকবে? কুরবানি করবো যে কার সন্তুষ্টি থাকবে? আল্লাহর থাকবে। এরপরে 2 নম্বরের মধ্যে এসেছে, যে ব্যক্তি খুশি মনে কুরবানি করলো, তাকে ওই পশুকে কুরবানি করার কারণে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কুরবানি করবে রব্বে কারিমকে সন্তুষ্টি অর্জনের জন্য, খুশি মনে কুরবানি করবে সওয়াবের নিয়তে, তাহলে খুশি মনে কুরবানি করার কারণে তাকে এই মাধ্যমটা হবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাধ্যম। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শাহজাদি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেন যে, যখন তোমার পশু কুরবানি করবে, তখন তুমি তোমার পশু কুরবানি করার সময় কুরবানি করার পশুর সামনে দাঁড়িয়ে থাকবে। কারণ যখন কুরবানির পশুর এক একটা করে ফোঁটা রক্ত প্রবাহিত হয়ে যায়, এই এক একটা